অন্তর্ভুক্ত হই। কারণ আপনার একটা অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে, যে উনি যে বেনিফিটগুলোর কথা বললো আপনার ব্যাপারে, যখন আমি বার্গেন করতে চাইবো, আপনার হঠাৎ করে মায়ের অসুখ, বাবার অসুখ, ভাইয়ের অসুখ, আপনার একটু দেশে যাওয়া দরকার, আপনি যেতে পারতেছেন না। কারণ আপনার, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আসতে কিন্তু ভিসা লাগে, যাইতেও কিন্তু ভিসা লাগে। জানেন তো এটা? অনেকে মনে করে যে আসতে ভিসা লাগে, যাইতে ভিসা লাগে না। এখন আপনি তো কাগজপত্র নাই, এখন মা মৃত্যু সব যায়, মাকে দেখার জন্য পারতেছেন না, আমাদের এখানে এসে কাঁদতেছেন, স্যার যত তাড়াতাড়ি সম্ভব। এমনকি আমাদের স্টাফদেরকে এই অফারও করেন যে যদি লাগে কিছু টাকা দিব, আপনারা একটু আগে আগে করে দেন। দেন না? আপনারা বলেন না? বলেন কি না? এখন আমার কলিগরা, মানে অন্তত আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আপনি অফার করছেন তাকে এমনভাবে, কিন্তু তার কিন্তু কোনো ক্ষমতা নাই কমানোর, বাড়ানোর। আমরা যদি কোনো ব্যক্তি বিশেষ অসম্ভব অসুস্থ হয়, যেমন আপনার খুবই অসুস্থ, তখন তার জন্য একটা আলাদা করে স্পেশাল চিঠি লিখতে হয়, বুঝতে পারছেন কথাটা? এবং ডাক্তারের রিপোর্ট দিতে হয়, দিয়ে আমলনামায় পাঠায় তাকে বলি যে ভাই দিস ইজ ইমার্জেন্সি, এইটা দেখো, এই তোমার রিপোর্ট। তখন তার জন্য তাড়াতাড়ি করে একটা এক্সিট ভিসা দেয়। তো যাওয়ার যে ভিসা, এটার নাম কি? এক্সিট ভিসা। তখন একটা তাড়াতাড়ি ভিজিট এক্সিট ভিসা দিয়ে তারপরে বিমানের টিকিট কেটে থাকার। কিন্তু সাধারণ কিছু তো এটা হবে না। আপনি অসুস্থ না, আপনার মা অসুস্থ, ওই জন্য আপনাকে দিবে না। তো এই বাস্তবতাগুলো বুঝতে হবে। এই জন্য বৈধ থাকার সবচেয়ে বেশি সুবিধা, অনেক ধরনের সুবিধা আছে। সব সুবিধা হচ্ছে বৈধ থাকার জন্য। আমি একজন লোক মারা গেলে বাংলাদেশে যাবেন, আপনার যদি বৈধ কাগজপত্র, ডকুমেন্ট না থাকে, অনেক বেনিফিট থেকে আপনি বঞ্চিত হবেন। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরও যে কিছু সমস্যা আছে, এটাও আপনাদের জানা দরকার। না জানলে আপনারা মূল্যায়ন করতে পারছেন। তবে একটা জিনিসের অভাব আমাদের নাই, সেটা হচ্ছে আন্তরিকতা। আমরা কিন্তু আপ্রাণ, আমাদের সকল কলিগদের কিন্তু আপ্রাণ চেষ্টা করি কত বেশি সার্ভিস দেওয়া যায় আপনাদের, যেটা আমাদের না সেটাও আমরা ঘাড়ে তুলে নিচ্ছি। তবে আমাদের লোক বড় কমতি আছে, যে পরিমাণ লোক বড় এখানে থাকার কথা, অফিসার থাকার কথা, সেই পরিমাণ নাই। যার কারণে অনেক ধরনের প্রবলেম, অনেক সমস্যা সমাধান করার জন্য নানানভাবে চেষ্টা করতে হয়। এটা আমাদের বাস্তবতা। আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব।